ঠিক মতো যত্ন নিতে না পারলে একসময় সবকিছুই নষ্ট হয়ে যায়। তো গাইস, আপনাদের সাথে শেয়ার করি আমি রান্নার পরে আমার চুলাটা কিভাবে পরিষ্কার করি। রান্নার পরে চুলাটা পরিষ্কার করে না রাখ কেমন জানি তেল চিটচিটে হয়ে যায়। আর আমি যতটা সম্ভব একটু পরিষ্কার থাকার চেষ্টা করি। শুধু নিজের যত্ন নিলে হবে, এই সংসারের প্রতিটি জিনিসপাতিরও যত্ন নিতে। আরে সংসারটা তো আমার, যতটা সম্ভব চেষ্টা করি সবসময় একটু পরিষ্কার রাখার। এছাড়াও তো তোমরা জানো, পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় নিজের মনকে ভালো রাখে। আর নিজের মন ভালো রাখলে তো সবকিছুই সুন্দর থাকে। রান্নার পরে যদি পরিষ্কার না করে রাখি ওরকম, তাহলে পরে গিয়ে দেখা যায় অলসতা লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি একটু রান্নার পরে পরিষ্কার করে রাখার। আর তোমরা তো জানোই আমার ছোট বাবু আছে, ওদের সাথে সময় দিতে হয়। শুধু নিজের কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না, ওদেরকেও তো একটু সময় দিতে হবে। তাই আমি সবসময় চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে ওদেরকেও একটু সময় দেওয়া। আর ওদের সাথে খেলা করতে তো আমার অনেক ভালোই লাগে। ওদের সাথে খেলতে খেলতে আমারও তো ছোটবেলার কথা মনে পড়ে যায়। এছাড়া ওদেরকে সময় দিতে আমার অনেক ভালো লাগে। এটা তোমরা দেখতে পাচ্ছ আমি টাইলগুলো না একটু পরিষ্কার করে নিই, কারণ রান্নার সময় এগুলোতে তেল ছিটে, ওয়ালগুলো তেল চিটচিটে হয়ে যায়। তাই এগুলো একটু পরিষ্কার করে রাখলাম। আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব অনেক মজাদার একটা জুস। এভাবে কে কে জুস বানাও আমি জানি না, কিন্তু আমি মাঝে মাঝে এভাবে ড্রাগন ফলের জুস বানিয়ে খাই। আমার বাচ্চারা তো এই জুসটা অনেক পছন্দ করে। আমার ছেলে তো বলে, আম্মু তুমি আমাকে বারবার এই জুসটা বানিয়ে দিও। ওরা অনেক পছন্দ করে এই জুসটা। আর বাহিরে যে পরিমাণ গরম, আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা জুস খাইতে তো সবাইকেই ভালো লাগে। আর এই জুসটা বানানোর জন্য আমি ড্রাগনটা একটু ছিলে নিচ্ছি। ড্রাগনটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর এর পাশাপাশি আমি তোমাদের সাথে একটি সুস্থ কথা শেয়ার করি। আমার ভিডিওতে এসে যারা বলো ফলো ব্যাক, তাদেরকে আমি মোটেও ফলো ব্যাক দিই না। যখন কারো ভিডিও ভালো লাগে তখন আমি নিজেই ফলো দিয়ে দিই। আর এই ফলো দিয়ে কমেন্টে এসে বলো যে ফলোটা ব্যাক, আমি এটা মোটেও পছন্দ করি না। কারণ এটা একটি প্ল্যাটফর্ম, এখানে যা ভিডিও যাকে ভালো লাগবে সে অনায়াসে তাকে ফলো দিবে। যেমন আপনার ভিডিও যদি আমার সামনে আসে, তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমি অবশ্যই ফলো দিব। এছাড়াও আমার ভিডিওটি যদি তোমাদের সামনে যায়, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে তোমরাও ফলো করে দিবা। তোমরা যে কমেন্টে এসে বলো ফলো ব্যাক ফলো, এতে কিন্তু তোমাদের আইডি তারই সমস্যা হবে। আর আমি মূলত সত্যি কথা বলতে একটু বেশি পছন্দ করি, তাই তোমাদের সবাইকে বলবো এগুলো থেকে এড়িয়ে চলো। যখন তোমার ভিডিও ভাইরাল করবে ফেসবুক, তখন তোমার ভিডিওগুলো এমনিতেই ভাইরাল হবে, সেখান থেকে তুমি কিন্তু অনেক ফলোয়ারও পেয়ে যাবা। তাই তোমাদেরকে বলি এগুলো না করে তোমরা তোমাদের ভিডিওর প্রতি ফোকাস দাও। কিভাবে ভিডিও তৈরি করলে অডিয়েন্স পছন্দ করবে, প্রতিটি ভিডিওতে নতুন নতুন কিছু আপডেট করবা, সবসময় চেষ্টা করবা নতুন নতুন কিছু তৈরি করা। আগে যে ভিডিওটা ছাড়ছো তার তুলনায় একটু আর একটু ভালো করার চেষ্টা করবা। আর এভাবে কন্টিনিউ কাজ করতে থাকলে তোমার ফলোয়ার এবং ভিউজ অনায়াসেই বেড়ে যাবে। দেখো, এই জার্নিতে সবার শুরুটা কিন্তু সহজ নয়। তাই বড় বড় আইডি দেখে হতাশ না হয়ে তোমাদের কন্টেন্টে মনোযোগী হও। কন্টেন্ট গুলো সুন্দর করে তৈরি করো। আর সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করলে ফলো ব্যাক করে করে তোমার ফলোয়ার নিয়ে আসতে হবে না। তোমার ভিডিওগুলো দেখেই তোমাকে মানুষ ফলো করবে। আর তোমার ফলোয়ার হবে শুধু তোমার কন্টেন্টের উপরে। তোমার কন্টেন্ট গুলো একটু ভালো কোয়ালিটির হয়। সবচেয়ে বড় কথা, তোমাদের ভিডিও মেকিং আইডিয়াটা যদি একটু ভালো, যত সুন্দর সুন্দর ভিডিও মেক করবা, তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের অডিয়েন্স গুলো সেটিং হবে। তুমি কি রকম ভিডিও তৈরি করতেছ, এভাবে কাজ করলে কন্টিনিউ যদি ভিডিও আপলোড করো, তাহলে খুব তাড়াতাড়ি দেখো একটি ভালো ফলাফল পাবা। তোমাদেরকে একটি কথাই বলবো, তোমরা সবাই কন্টেন্টে মনোযোগী হও আর কন্টিনিউ কাজ করে যাও। আর এই তো দেখতে পাচ্ছ আমার জুসটা বানানো প্রায় রেডি। আমি চাইলে ব্লেন্ডারেও বরফ কিছু দিতে পারতাম, কিন্তু বেশি ঠান্ডা খাইলে আমার আবার গলার সমস্যা হয়ে যায়। তাই জমে রাখা বরফগুলোই দিয়ে দিলাম। আর ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।